কবর জিয়ারাত, কবর জিয়ারাত যারা বলছেন, পূর্বে কিন্তু নিষেধ ছিল, পূর্বে কবর জিয়ারাত নিষেধ ছিল, নিষেধ ছিল। নবী বললেন হ্যাঁ কবর জিয়ারাত করা যাবে না, বলে দিলেন তো। যারা শুনলেন তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দান থেকে আর ফিরতে পারলেন না, ওখানে শহীদ হয়ে গেলেন। ওখানে গিয়ে ওনারা আবার 10 জনকে শুনিয়েছেন, আমরা নবীজির জাবানে মোবারক থেকে শুনেছি, নবীজি পাক জাবানে বলেছেন যে কবর জিয়ারাত চলবে না। আসলে ঠিক শুনেছেন, যেটা বলে দিয়েছেন ওর থেকে 10 জন শুনেছে, 10 জন শুনেছে। আর যারা শুনেছিলেন ডাইরেক্ট নবীজির কাছে, তারা ওখানে শহীদ হয়ে গেছেন, তারা আর পরবর্তীতে নবীজির কাছে আসতে পারেননি। পরবর্তীতে নবীজি এবার অন্য সাহাবীদের সামনে বলছেন, যেখানে বলছেন তারা নেই, যারা শুনে গেছিলেন যে কবর জিয়ারাত চলবে না, শুনে গেছিলেন তারা ছিল না। নবীজি এবার কি বললেন, হাদিসটা শুনুন। قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزورها فإنها تذكر الآخرة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহর নবী কি বললেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি। আল্লাহর নবী বলেন আমি এক সময় তোদেরকে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলাম। এটা বললেন কেন, নিজেই তো নিষেধ করেছে নবী, এই জন্য বলে দিলেন আমি পূর্বে তোদেরকে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলাম। আল্লাহর নবী বার পাক জাবানের ইরশাদ করেন, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। এখন আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের কবর জিয়ারাতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার পিতামাতার কবর জিয়ারাতের অনুমতি আমাকে দিয়ে দিয়েছেন। আমি আমার পিতামাতার কবর জিয়ারাতের ইজাজত পারমিশন পেয়ে গেছি। আমি রাসূলুল্লাহ যখন নিজে কবর জিয়ারাতের পারমিশন পেয়েছি, অনুমতি পেয়ে গেছি, আমি রাসূলুল্লাহ এখন বলছি ফাজুরুহা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারাত করো। জুরি জুরি বুরুর, তোমরা কবর জিয়ারাত করো। তিরমিজির হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিসটা তুরুন। আল্লাহর নবী পাক জাবানের ইরশাদ করেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ফাযুরুহা রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী বলছেন, আল্লাহর নবীকে তিনি রিওয়ায়াত করেছেন নবীজির কাছ থেকে, নবীজির কাছ থেকে রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি রাসূলুল্লাহ নিষেধ করেছিলাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো। তার কারণ নবীজি পাশাপাশি বললেন কবর জিয়ারত করলে একটা লাভ আছে। লাভটা কি? আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন কবর জিয়ারত করলে একটা লাভ আছে। লাভটা কি? ফাইন্নাহা তাযকিরুল আখিরাহ, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আরো জোরে, আরো জোরে। কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, তাই তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। তাহলে এবার বলুন, পূর্বের কথার উপর আমল হবে না নবীজি শেষে বললেন কবর জিয়ারত করো, আমি অনুমতি পেয়েছি, এই কথার উপর, শেষের কথার উপর আমল হবে? একটু জোরে। শেষ কথার উপর আমল হবে, পূর্বের নয়। পূর্বেরটা কি হয়ে গেল? মানসুখ হয়ে গেল, মানসুখ হয়ে গেল। এবার শেষের কথার উপর আমল হবে, শেষ কথার উপর আমল হবে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, তাই বলছিলাম খুব বুঝে শুনে বাবাজি, শেষ কথার উপর আমল হবে। তো ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো কিছু কিছু তারা কি করেন, ওই নাসেখ যেটা মানসুখ হয়ে গেছে সেইগুলির উপর কিছু মানুষ আছে তারা আমল করেন।
তারা আমল করেন, ওই কথার উপর আমল করেন। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, আমরা নামাজে হাত বাবাজি, আমরা নামাজ যখন পড়ি বাবা, একটা কথা বলে দিই, নামাজ যখন আমরা পড়েন, নামাজটা কিভাবে পড়বো, কে শেখাবে? কোরআনে 30 পারা কোরআনে আল্লাহ কোথাও বলেননি, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ বললেন নামাজ কায়েম করো, কায়েম করো, কায়েম করো। কিভাবে কায়েম করব, কিভাবে পড়ব? কোরআন শরীফে কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। কিভাবে পড়ব? এমন সময় বাবাজি কি বলবো বাবাজি, তখন সকলেই বলতে লাগলেন ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তুমি কোরআনে বলেছো, তুমি কোরআনে নামাজ পড়তে বললে, কিভাবে পড়বো সেটা তো বললে না, কিভাবে পড়বো সেটা তো বললে না, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো বললে না, ওটা তো বলা দরকার ছিল। আল্লাহ বললেন না, কেন বললাম না? শোন বান্দারে, ওটা যদি বলে দিতাম তোরা আমার নবীর দরবারে যেতিস না, ওটা আমি আল্লাহ আমার নবীর জন্য রেখে দিয়েছি। জুড়ে জুড়ে বলুন, যা নবীর কাছে চলে যা, শরণাপন্ন হ নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নামাজ পড়তে বলেছেন, কিভাবে পড়ব তা তো বলেননি। নবীজি বললেন সব যদি আল্লাহ বলে দিতেন কিভাবে পড়ব, কিভাবে পড়তে হবে, সব যদি আল্লাহ বলে দিতেন, সব যদি আল্লাহ বলে দিতেন, তাহলে আমার প্রয়োজন তোরা মনে করতিস না, যার জন্য বাকিটা আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ রেখে দিয়েছেন। জুড়ে জুড়ে বলুন, ওটা আমার জন্য রেখে দিয়েছেন, ওটা আমি বলবো, ওটা আমি শেখাবো। কোরআনে নেই, কোরআনে নেই, সব কিছু কোরআনে নেই। ভাইরা আমার বাবাজিরা, এইবার নবীজি বলছেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। এইবার নবী বলছেন, কি বলছেন? ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। ভাইরা আমার বাবাজিরা, ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী যখন তাকবীর পড়তেন, আল্লাহর নবী যখন তাকবীর পড়তেন, নামাজে তাকবীর পড়তেন, নিয়ত যখন করতেন, নিয়ত করতেন, রাফা ইয়াদাইহি, রাফা ইয়াদাইহি, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত নবীজি উঁচু করতেন, দুই হাত আমার নবী উঁচু করতেন কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এখান পর্যন্ত। এবার আসুন একটু কথা বলবো। ভাইরা আমার বামাজিরা ও সোনার যুবকেরা বামাজিরা, অনেক নামাজিকে দেখা যায়, অনেক নামাজি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি তো গোটা দুনিয়া ঘুরি, আমি দেখেছি। অনেক নামাজি আছে, তারা দেখেন নিয়তের সময় হাত তুলে বাঁধে, রুকুতে যাওয়ার সময় আবার রুকু থেকে উঠে আবার সাজদায়। এগুলি কি দেখেননি? একে দেখেছে হাত তোলো। হ্যাঁ, নামাজের ভেতরে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে, ওটা আপনারা করেন নাকি? কথা বলেন না, কথা করেন না, কবে করবেন? আচ্ছা, এটা একটু পরিষ্কার করব। কবে? মেদিনীপুরে। তোর বাবু মেদিনীপুরে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।